আমি কাজের জন্য কোথায় না গিয়েছিলাম, সবারই কাছে আমি গিয়েছিলাম, বলেছিলাম মা আপনারা আমায় কাজে নেবেন, কিন্তু না গো, সবাই যেন দূর দূর করে আমায় তাড়িয়ে দিল, সবাই যেন আমায় দূর দূর করে তাড়িয়ে দিল। আমার বিধি হয়েছে বলে আমায় যেন কেউ কাছে নিচ্ছে না। ঠাকুর এমন কি অপরাধ করেছিলাম তোমার চরণে, তাই বলে তুমি এই রোগ আমার সর্বঙ্গে দিয়েছ ঠাকুর। আমার স্ত্রী কমলা সে আমায় বলেছে তুমি যাও এই মুহূর্তে, যেই করে হোক তোমাকে পয়সা রোজগার করে আমায় এনে দিতে হবে। কিন্তু আমি তো রোজগার করতে পারিনি গো, আমি যে রোজগার করতে পারিনি মা। তবে আমি কি করে কমলার কাছে মুখ দর্শন করাবো, সে যে আমায় দু চোখে দেখতে পারে না। না 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 না, এই পৃথিবীতে মনে হয় আমার মতো আর কেউ সুখী নেই গো মা। এই পৃথিবীতে মনে হয় আমার মতো কেউ আর সুখী নেই। পৃথিবীতে আমার মতো সুখী কেহ না। আমার মতো এত সুখী নিত কারো জীবন, কি আদর স্নেহ ভালো বাসা জড়ালো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মজা। আমার মতো এত সখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন।
সে ফুলের কাটা ছাড়া কি পেল ভাগের পরিহাসেরি না বুকে ধরে যত ফুল ফুটলা সে ফুলের কাটা ছাড়া কি পেল ভাগের পরিহাসেরি না চাহিয়ে বাঁধনে ছিঁড়ে গেলে কভু আসবে আমার মতো এত সখী নয়তো কারো দিব নয়তো কারো দিব চারিদিকে নিরাশার বাদল সে চারি বেঁধেছি খেলা স্বপ্ন ভেঙে দিয়ে চারিদিকে নিরাশার বাদল সে চারি আমার মতো এত নয়তো কারো দিব নয়তো কারো দিব আর বিলম্ব করলে হবে না এই মুহূর্তে আচ্ছা আমার বড় খিদে পেয়েছে গো মা আমার যে বড় খিদে পেয়েছে এই মুহূর্তে আমি বাড়িতে যাব বাড়িতে গিয়ে কমলাকে বলবো ওগো তুমি আমায় কিছু খেতে দাও খিদের জ্বালা আমি আর যে সইতে পারছি না তবে যাই এই মুহূর্তে আমি কমলার কাছে বাড়িতে যাই এগিয়ে যাই আমি বাড়ির দিকে যাই আর পাচ্ছি না গো আর পাচ্ছি না আরে ভালো লাগে না স্বামী যে কোথায় গেছি কিছুই বলতে পারবো না আমি না কি বলবো তোমাদের এত স্বামীকে ভালোবাসি আমার মতো স্বামীকে আর কেউ ভালোবাসতে পারবে না এই গ্রামে কোনো বউ বেটি নেই যে আমার মতো ভাতারকে ভালোবাসবে কি দেখছি তে কি দেখছি আরে টিকধারি তিলকধারি কি আরে বলবো আজকে আসুক তো তোমাদেরকে শেখাবো কিভাবে স্বামী সেবা করতে হয় তাই না এত ভালোবাসা দেব জনম জনম মনে রাখবি যে কিভাবে স্বামীকে ভালোবাসতে হয় কিছুক্ষণ বসে থাকি দেখি আমার স্বামী কতক্ষণে আসে হায় রে আমার স্বামী রে আর বাচ্চার ঠাকুর আচ্ছা না পদ আর ছুটতে পারছি না সর্বঙ্গ যেন আমার
আমার যেন জ্বলে যাচ্ছে। আর আর পাচ্ছি না, এই জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। এই তোমাদের আমাদের আমাদের বাড়ি। না না না, এই মুহূর্তে আমি কমলাকে ডাকবো। কমলা, ও কমলা। এমা, মনে হয় আমার স্বামী এসেছি। মা, আমি যাইতে যাইতে স্বামীকে দেখে আসি। আগে দরজাটা খুলি। কমলা, স্বামী এসেছো? হ্যাঁ, এসো 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 এসো। আমি এসেছি কমলা। এসো গো এসো। বলছিলাম কমলা, আমি তো সত্যই বসবো, কিন্তু কিছু আমায় খাবার এনে দেবে? আজ যে আমার বড় খিদের জ্বালা যে আমি সইতে পারছি না, আমার যেন পেটখানা ধরে যাচ্ছে। কমলা, তুমি খাবার খাবে গো? হ্যাঁ কমলা। বাপরে বাপ, তুমি খাবার খাবে? এই যে তোমাকে এখানে কথা বলবো। বলো কমলা। তুমি যে খাবার খাবে, সাত সকালে যে ভিক্ষা করতে গিয়েছিলাম, তুমি কি ভিক্ষা করে নিয়ে এসেছো? হ্যাঁ কমলা, তোমার জন্য ভিক্ষে করতে গেছিলাম, কেউ আমায় ভিক্ষে দেয়নি গো। আমি গিয়েছিলাম কাজের সন্ধানে, কিন্তু জানো কমলা, কেউ যেন আমাকে কাজে নেয়নি গো। তাই যেন তোমার কাছে আমি ছুটে এলাম, কেউ আমায় কাজে নেয়নি গো কমলা। ও বাবা, তোমাকে কেউ ভিক্ষা দেয়নি বলে তুমি আমার কাছে ছুটে এসেছো? কমলা, দাঁড়াও গো। আমি পারিনি গো তোমার জন্য। তোমাকে যে আমি কথা দিয়ে গেছিলাম তোমার জন্য টাকা পয়সা নিয়ে যাব, কিন্তু টাকা পয়সা যেন রোজগার আমি করতে পারিনি। তাই? কেউ আমায় কাজে নেয়নি গো। এই যে তোমাকে খাবার দিচ্ছি, নেও খাও। তাও কমলা, আমি আমার এই দাবিতে খাবার খাবে না? চালু করে দেবো। নেও নেও নেও, খাবার এনেছি তো। তাও নেও। কমলা, তাও কমলা, খাবে? কমলা। এতজনের মরণ হয়, তোর মরণ হয় না? তোর মরণ হয় না? খাবার খাবে নাকি? ভিক্ষা করতে গেছিলে, ভিক্ষা করে নিয়ে আসতে পারোনি, আর আমার কাছে এসে তুমি খাবার খেতে চাও? কমলা, তোমাকে উদর পূর্ণ করে আমি খাবার খাওয়াবো। আসো। ওগো, আমাকে যে খাবার তুমি খাওয়াতে চেয়েছিলে, হ্যাঁ, সেই খাবার থালা তুমি ছুঁড়ে ফেলে দিলে গো। ফেলে দেব না, তোমাকে খাবার খাওয়াবো গো, স্বামী আমার। ওগো, হ্যাঁ, বেশ, সেই অন্নগুলো ফুটে আছে, প্রদীপ, সেই অন্নগুলো আমি চেটে চেটে খাবো। খাও। এসো, এসো। হে ঠাকুর, হে ঠাকুর, খাও। তোর মরণ হয় না? এত লোকে মরে, তোর মরণ হয় না? হ্যাঁ? কমলা, তুমি এই আমাকে সাজা দিচ্ছ গো? বলো প্রদীপ, তোমার জন্য আমি কি করিনি তুমি বলো? টাকা চাই, টাকা চাই, আমার টাকা ভিক্ষা করে দিয়ে আসো। আজকে যদি তুমি ভিক্ষা করে না নিয়ে আসতে পারছো, আমার হাতে থাকবে ঝাড়ু, আর তোমার মতো আমি চিবিয়ে চিবিয়ে খাবো। এইভাবে চিবিয়ে চিবিয়ে খাবো। আমি জানি টাকা কমলা। চাই, আমার টাকা। আমি জানি কমলা, তোমার টাকার দরকার, কিন্তু টাকা যদি না নিয়ে আসতে পারছো, আমাকে আর মুখ দেখাবে না তুমি। তাই হবে কমলা। এই যে দেখতে পাচ্ছ ভিক্ষার থালি, এই থালিটা ধরো, ধরে নগরে নগরে যাবে, আমার জন্য টাকা নিয়ে আসবে। আমি টাকা ছাড়া তোমাকে কিছুতেই গ্রহণ করবো না।
নারে তাই এসো কি হবে তুমি? তোমার কাছে আমি ভিক্ষে করে সমস্ত পয়সা তোমাকে দেব, তারপরে আমি অন্য জল গ্রহণ করব। হ্যাঁ, তবেই তো তোমাকে খাবার দেবো, আমার স্বামী, প্রাণের স্বামী। তাই হবে কমলা, তাই হবে। যাও। এই মুহূর্তে আমি ছুটে যাব নগরী নগরী ভিক্ষে করে সেই পয়সা তোমার হাতে আমি তুলে দেবো। কেমন? ঠিক আছে, আমি অসে কমলা, আসো। আমি অসে কমলা, টাকা যদি না নিয়ে আসতে পারছো, মুখ দেখাবে না আমাকে। আমি এই তোমাকে আমি বলে রাখলাম। আমি অসে। বউ পোষারে মুরতে নেই, আবার বিয়ে করেছে বিয়ে। আজকে যদি তুই টাকা নিয়ে না আসতে পেরেছিস, তোর একদিন কি আমার একদিন। হাতের মরা, এত লোকের মরণ হয়, তোর মরণ হয় না। আমার জীবনটা একবার জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল মরা। থাক, ওর কথা চিন্তা করতে করতে আমার পুরো মুড নষ্ট হয়ে গেছে। একটু ফোন করি তো, আমার দাদুকে ফোন করি। আমার দাদু কি করছি? একটু দাদুকে ফোন করি, আমার দাদু কি করছি। নিশ্চয়ই আমার দাদু মনে হয় আমার জন্য অপেক্ষা করছে গো। হ্যালো হ্যালো, হ্যালো, দাদু। কে রে? ও দাদু, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার নাতনি বলছি তো। কে কে কমলা? হ্যাঁ, আমি কমলা। কমলা, আই লাভ ইউ। I love you, I love you, I love you too, I love you six, I love you seven, হাজার হাজার I love you। হ্যাঁ, কমলা। ও দাদু, দাদু হ্যাঁ, কমলা। শোনো না, আমি না তোমাকে কতদিনে দেখিনি, আমার ভালো লাগছে না। আমিও তোকে দেখিনি, অনেকদিন হয়ে গেল রে। শোনো না, আমার না খুব ইচ্ছে করছে তোমার সাথে দেখা করবো, ঘুরবো, ফুচকা খাবো, সিনেমা দেখবো। দাদু তুমি কবে আসবে বলো তো, আমার ভালো লাগছে না। আরে আমি আসছি। এই যে, তাহলে আমি রাখছি, আমার স্বামী কিন্তু বাড়িতে নেই, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ দাদু। আমি বাড়িতে নেই? হ্যাঁ বলো বলো। তোর স্বামী বাড়িতে নেই? না দাদু না, এই চান্সে তুমি চলে এসো। তার মানে বাড়ি ফাঁকা? বাড়ি ফাঁকা, খেলা হবে দাদু। কেউ নাই এসো। বাড়িতে? কি মজা হবে। আমার খুব লজ্জা করি। দাদু, দিদি ভাই, দাদু। দিদি ভাই, হ্যাঁ হ্যালো। একটু দে না, একটু দে। আমার লজ্জা করছে। ইস, আরে দে না। আমি দিচ্ছি, তুমি নিও। হে দাদু। হ্যাঁ, দে দে দে। মুয়া। ও ও দাদু তুমি একটা দাও। আমি দেবো, আমি দেবো। দাও না, দাও। দিচ্ছি তাহলে। দাও 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 দাও। নে তাহলে দিচ্ছি। দাও। কোথায় আমার ন্যাংরা খোরা স্বামী, আর কোথায় আমার দাদু। কত মজা দাদুর সাথে প্রেম করা। বাবা আমি রাখছি। হ্যাঁ দাদু। হ্যাঁ দাদু, দিদি ভাই। আমি রাখছি। রাখ। আরে ও মাই ডার্লিং, মাই ডার্লিং, পঞ্চারে হাই হাই হাই, বলিয়ে না ঝুড়ি খুলি, বলি তোমারি কা চুমা দিয়ে যা। ও মাই ডার্লিং, মাই ডার্লিং, ও মাই ডার্লিং, মাই ডার্লিং, পঞ্চারে হাই হাই হাই, বলিয়ে না ঝুড়ি খুলি, বলি তোমারি কা দিয়ে যা, বলিয়ে না ঝুড়ি খুলি, বলি তোমারি কা দিয়ে যা।
চিনতে পারছেন গো? আমাকে চিনতে পারছেন না তাই না? আমি হলাম 22 গ্রামের আড়িয়া। না 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 না, মানে 22টা গ্রামের মণ্ডল মশাই আর কি। তো এই গ্রামে যত বিচার আচার হয় সব আমার কাছেই সবাই আসে। যদি কারো পয়সা ধার দেনা হয় সব আমার কাছেই সব সুদের নিয়ে যায়। কারো যদি দরকার থাকে আসবেন, আমি সুদে টাকা দেই। হ্যাঁ, আমি সুদে টাকা দেই। যদি কেউ নিয়ে যেতে চাই আসবে, কেমন? হ্যাঁ, তবে আমার যে দুটো চাকর আছে তাকে আমি দেখতে পাচ্ছি না। কোথায় আছে তারা? করে টেবলে যাই দাদু যাই, বাড়িতে গিয়ে বলবো দাদুকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে বলবো দাদুকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। হারামজাদা। গেবু গেবু গেবু, দাদু 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 দাদু, আপনি ডাকছিস? এই অপদার্থ কথাকার, দেখেন দাদু, আমাকে অপদার্থ বলবেন না। তাই কি বলবো তোকে? হারামজাদা। আমি হচ্ছি খনিজ পদার্থ। খনিজ পদার্থ। বলছি কি দাদু, আমাকে কেন ডেকেছেন গো? আমি তোকে কেন ডেকেছি জানিস? তুই জানিস না তোর কি কাজ? জানি। কি কাজ বলতো? আরে তাও তো বলে দিতে হবে কি কাজ করব না করব। আমার কাজ হচ্ছে সব সময় আপনার পাশে মানে পাশে পাশে থাকা। তুই কোথায় ছিলিস তাহলে এতক্ষণ? আর বলেন না, গিয়েছিলাম, আপনি তো বাড়িতে বিশ্রাম করছেন, আমি গিয়েছিলাম গোটা এলাকা ঘুরে আসলাম, কি হচ্ছে কি খবর সব ঘুরে ঘুরে আসলাম, ওই জন্য দেরি হলো। আচ্ছা, কি খবর নিয়ে আসলিস বল দেখি শুনি। খবর সবই ভালো। সবই ভালো? হ্যাঁ, কিন্তু একটা জিনিস। একটা জিনিস? তোমার যে নাতনিটা আছে, নাতনি ভালো নেই। নাতনি ভালো নেই? হ্যাঁ। নাতনি ভালো নেই? না। কি বললি তুই? আরে রাস্তায় দেখা হয়েছিল, আমাকে বলছে ওরে টেবলে টেবলে, মানে আদর করে বলছে, আদর করে আদর করে বলছি? বলছে বলছে আমার দাদু কি করছে। আমি বলছি, দেখো তোমার দাদু ভালো নেই। ভালো 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 নেই? ভালো। কেন? তখন বললো কেন ভালো নেই? আরে তুমি আছো দূরে, দাদু আছে দূরে, কি করে থাকে ভালো? ভালো কথা বলেনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। ভালো কি কথা- কি বললি? হ্যাঁ, এই কথা তুই বলেছিস? হ্যাঁ, সত্যি বলেছিস তো? সত্যি। আমার মনটা কেমন ছটফট ছটফট করছে। তাহলে আমাকে এত এত সুন্দর গল্প শোনালাম, আমাকে মাসে আর 10 টাকা বেশি দিবে। এ 10 টাকা নিবি তুই? হ্যাঁ। 5 টাকার কাজ করতে পারিস না আর 10 টাকা নিবি? আরে, এত সুন্দর কথা শুনালো তাও যদি গাল দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নিবি যখন। আমার বিড়িটা কই? বিড়িটা বসেন 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 বসেন। বাবু, তাহলে আপনি বিড়ি খাবেন? আর তুই খাবি তাহলে? আমি খাবো না, তুই খাবি? না, আমি কেন খেতে যাবো? আমি তো এখন হচ্ছি ছোট, আমি কেন বিড়ি খেতে যাবো? ঠিক আছে, আমি তাহলে বিড়ি নিয়ে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে, দেরি করিস না। কিন্তু ট্যাবলেট তো আমি বিড়ি আনতে পাঠালাম, বিড়ি পাবে কোথায়? হ্যাঁ। দাদু, বিড়ি নিয়ে চলে এসছি, দেখেন। হ্যাঁ, কত সুন্দর বড়, একবার লম্বা লম্বা। এই হারামজাদা, হ্যাঁ, তোকে না কতবার বলেছি আমি, কতবার তোকে বলেছি যে গোটা বিড়িটা আনবি না, আমার এই অর্ধেক বিড়িটা নিয়ে আনবি, অর্ধেক বিড়িটা নিয়ে আনবি। এই গোটা বিড়িটা তো কে আনতে বললো? কেন গোটা বিড়ি খেলে কি হবে এমন যে আমার কানটা বলছেন? শেষ হয়ে যাবে না? তো এই জানিস একটা বিড়ির দাম কত জানিস? কত? একটা বিড়ির দাম 50 পয়সা। দেখেছেন? দেখলেন গো, কিপটা কাকে বলে? আমার দাদু হচ্ছে জন্মের কিপটা। এই না
না না বিড়িটা বললাম, কাকে বলছিস? না না বললাম যে আমার দাদু সব থেকে ভালো। হ্যাঁ আমি তো ভালোই। হ্যাঁ ওটাই বললাম। তাহলে এই বিড়ি খাবেন না? না 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 না, বিড়ি খাওয়া যাবে না, তুই অর্ধেকটা নিয়ে যা, অর্ধেক বিড়িটা নিয়ে আয়। ও কালকে যেটা যেটা খেয়েছিলেন? কালকে খেয়েছিলাম ওই বিড়ি নিয়ে আয়। ঠিক আছে। ওরে ট্যাবলেট। দাদু 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 গো, হ্যাঁ এই যে দেখেন আপনার আধা বিড়ি আধা। হ্যাঁ এটাই চাইছিলাম আমি। ইয়ার নাম হচ্ছে রাধা বিড়ি রাধা। রাধা? হ্যাঁ রাধা বিড়ি? এইটা কি করলি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ? হরে কৃষ্ণ দেখাচ্ছি। দম গাছে কেন? আমি দুদিন খেয়েছি এটা, বুঝতে পারলি? হ্যাঁ বুঝতে পেরেছি। 2 দিন খেয়েছি, আরো 4 দিন খাবো। আরো 4 দিন? হ্যাঁ। কি বিড়িটাকে আমি এমনি এমনি খাবো কামড়ে কামড়ে? তাহলে কি করবো? বিড়িটা ধরাতে হবে না? দেন তাহলে ধরিয়ে দিচ্ছি, দেন। এই, 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 এটা কি করছিস? এটা কি করছিস তুই? কেন বিড়িটা ধরাবো না? বিড়িটা ধরাবি সলের কাঠি দিয়ে? তো কি দিয়ে ধরাবো? ইস, এই সলের কাঠি শেষ হয়ে যায় কোথায় পাবি? কাঠি যদি শেষ হয়ে যায় কোথায় পাবি? দোকানে দোকানে। কনে কে পয়সা দিবে? পয়সা কে দিবে? দাদু এই সালাই কাঠির দাম এমন কি 1 টাকা মাত্র দাম। এই হ্যাঁ তুই জানিস না কি? 1 টাকা দাম? কোথায় পাবি 1 টাকাটা? মাটি খুললে পাবি? করতো দেখি। দাদু তুমি একটা এই গল্পটা সব থেকে ভালো বলেছো। কেন বলো তো? এইখানে যদি 20 হাত গর্তও করে দিই, একটা এখানে আটানাও পাওয়া যাবে না। এই কথা ভালো বলেছো। তাহলে এখন আমি কি করব? যা ওই পার্সের বাড়ি থেকে ধরে নিয়ে যা। ও ঘুষির আগুন থেকে? হ্যাঁ হ্যাঁ বলছি কি, তোমাদের ঘুষির আগুন আছে, বিড়িটা ধরাই দাও তো, আমার দাদুকে খেতে দেবো। ধরাই দাও। করে ট্যাবলেট এত দেরি হচ্ছে কেন? মানুষের বাড়ি গেছে, মানুষ দিবে? দিবে না কেন? পরে বাজাস। মানুষের বাড়ি গেছি, মানুষ হট করে দিবে? কেন দিবে না? আরে এখন মানুষটাকে ফুসলাইতে হবে, বলতে হবে, না হলে দিবে? আমার কথা বলবি, কে দিবে না? আমার কথা বলবি। এই লোকের কথা শুনে আরো দিবে না। ওই ওই কার বাড়ি গেছিস শোন, বল দেখি। নাম তো জানি না। নাম জানিস না? না। কতজনের নাম মনে রাখবো? মনে রাখবি না? আমার কাছ থেকে কত টাকা দেনা আছে তুই জানিস? হ্যাঁ জানি তো। তাইলে ওই আর বিড়িটা বলো না। ধরাতে দিবে না মানে? আর বলো না, কালকের দেনার গল্প করলে মাথা খারাপ। আচ্ছা থাক। কালকে 4 জন মিলে বসেছিলাম, দেনা পাওনা হিসাব করতে করতে সকাল। কেউ দেখছে বলছে আমার জীবন শেষ, 500 ঘুম শেষ। এই ট্যাবলেট, ট্যাবলেট, আয় ট্যাবলেট, দাঁড়ান। এদিকে শোন, এদিকে শোন, এদিকে শোন। তোকে আর বিড়ি ধরাতে হবে না। না না বিড়িটা ধরে তুই নিয়ে আমার কথা শোন, বলেন আমি যেটা বলছি সেটা শোন। বলেন। আচ্ছা তখন তুই কি বললি? কই না তো কিছু বলিনি তো। কখন কি বললাম? কিচ্ছু বলিনি আমি। না বললি যে কই কখন? আমার দাঁড়ান, দাঁড়ান। কমলার কথা বললি যে তুই। আমার দাদু তো জীবনে বিড়ি খাইতে দিবে না। বিড়ি যখন পাইছে 2 টান মারে দিই। দাদু এই যে বিড়ি নেন, সুকের টান দিন, সুকের টান। এই হ্যাঁ বিড়িটা তো ছোট হয়ে গেল কেন? আরে ছোট হইতেছিল কেন? 3 দিন খেয়েছেন তো, ছোট না তো বড় থাকবে। আমি এই মুহূর্তে তোকে দিলাম, বিড়িটা বড় ছিল, ছোট কি করে হলো? দেখেন তো গো, আগুনে পুড়লে জিনিসটা ছোট হবে না? বিড়িটাকে খান, তারপরে তো তোমার এই হারামজাদা, আহ, আহ, আহ।
টেনেছিস? বিড়ি কেন টানবো না? টানেন টানেন, আগে টানেন টানেন। নিভে গেছে, নিভাইনি নিভে গেছে, নিভে গেছে। আপনি তো বলেন, আমার বিড়িটা তুই টানছিস মানে? আপনি তো বলছেন তোকে বলেছি আমি টানতে? নেন। দাদু, তোমার এই। নাতনি। হ্যাঁ? কি বললি, কি বললি, কি বললি তুই? ট্যাবলেট, ট্যাবলেট, এই ট্যাবলেট, কাছায় কাছায় কাছায়। কি এই। আমার নাতনির কথা বললি? হ্যাঁ, যা, যা তো দেখে, যা যা যা। যাবো, ঠিক আছে, যাচ্ছি তাহলে। হ্যাঁ, দাদু, কে রে? ও দাদু, কে? আমাকে চিনতে পারছো না? আমি এসেছি তুই কে এসেছিস? দাদু। কমলা নাকি রে? ও দাদু, কমলা? হ্যাঁ দাদু, হ্যাঁ, দরজাটা খুলো। আরে দরজা খুলে আছে, ধাক্কা মার না। দাদু, মা, হাইরে শরম লাগছে, হাইরে শরম লাগছে, লজ্জা লাগছে। দাদু, দিদি ভাই, দাদু, মা, ভাল লাগছে না, আনচান আনচান করছে কি মনটা যে এখন। বলবো, আমি কিছু খুঁজে পাচ্ছি না, কি বলবো। ও দাদু, দেখো এদিকে, লজ্জা লাগছে। বাপ, এত লজ্জা লাগে। এ কমলা, দাদু, কমলা, মুই পালাই যাম। কমলা, শোন 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 শোন, দাদু, কাছে 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 আয়। ও দাদু, কাছে যাবো? কাছে আয় না, কাছে আয় না। তুমি একটু এসো। ইস, লজ্জা লাগছে, শরম লাগছে। কিসের লজ্জা? কেউ নাই তো, আমি একাই আছি। কাছে আয় না, কাছে আয়। কতদিন তোমার সাথে করিনি দেখা। হ্যাঁ, অনেকদিন পর দেখা, কাছে আয় না, একটু আদর করি তোকে আমি। আর আদাতে কথা বলো না, লজ্জা লাগে। লজ্জা কিসের লজ্জা? আমি, আমার কাছে তো লজ্জা কিসের? দাদু, 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 খুব আরাম লাগলো, কমলা, খুব ভালো চোখে, লাগলো। ইস, চোখটা এত এত সুন্দর। দাদু, লজ্জা লাগছে। দাদু, তোমাকে আমি কতদিন দেখিনি জানো? আমার বাড়িতে একবার যদি তোমাকে না দেখি, আমার বাড়িতে মন টিকতে চায় না। ওই যে ওই কুষ্ঠবিধিওয়ালা লোকটার কথা ভাবতে 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 3 কোটির কথা বলছিস? আমার জীবনটা কয়লা হয়ে গেল। 3 কোটির কথা বলছিস তুই? ওই যে ভাল লাগে না। আরে 3 কোটিকে ছাড়, আমি আছি তোর কাছে। ওই জন্য তো তোমার কাছে এসেছি। দাদু, আজকে আমি নিব, ছাড়বো, নিব। কি নিবি? ওই যে যখন প্রথম দেখা করেছিলাম তুমি আমায় দিয়েছিলে, ওইটা নিব। ইস, কি মজা। আমি কতদিন নেইনি বলো তো? কুচি একবার ডাগর ডাগর কত, ইস, মনে হচ্ছে কাশ্মীরি আপেল। ইস, এই কাছে কাছে, এই কমলা কাছে না, কাছে কাছে, যাবো? কাছে আয় না, কাছে আয়, কাছে আয়। দাদু, কমলা, দিগাড়ু দিগাড়ু। বস বস বস। দিগাদু, দাদু, হ্যাঁ কমলা, একটা কথা বলবো? কি কথা? তোমাকে দেখে কি মনে হয় জানো? আমাকে দেখে হ্যাঁ, কি মনে হয়? ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে
দিলে জান তুমি যে আমারি 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 তুমি হাজার ফুলের মাঝে এই গোলাপ তুমি হাজার তারার মাঝে এই চাঁদ তুমি যে আমার 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 দাদু কি হয়েছে ও দাদু কমলা কিছু হয়নি, কমলা কিছু হয়নি। দাদু কি জানো কি? আরে অন্তরে তুমি এমনই ভালোবাসা এরই নাম এরই নামে আশা দাদু অন্তরে তুমি এমনই এরই নাম এরই নামে আশা দিদি ভাই ভালো লাগছে আয় না। কাছে আয়, আমার কাছে বস না, কাছে বস, কাছে আমি বস। বসবো বস, কাছে বস, কাছে বস। কানে দিদি ভাই দাদু তাই আর কাল বিলম্ব না করে আমি গৃহের দিকে
স্বামী, ও স্বামী। কে রে? এই অসময়ে আমার কে আসলো? স্বামী, আমি স্বামী না। তবে কেন আমাকে চিনতে পারছে না গো? আমি ও। ডেবলেট। ও বাবা, হ্যাঁ, তুই এমন করে আমার সম্মুখে দাঁড়িয়ে আছিস, জানিস বাবা আমি তো দেখতে পাই না, তাই বলি তোর বাবু কোথায় আছে? আর বলো না, আমায় নিয়ে চল। নিয়ে যাওয়া যাবে না। কেন বাবা? আমাকে বলেছে যে দরজা পাহারা দিতে। হ্যাঁ, দরজা মানে পাহারা? ভিতরে কি না, এই যে 3 কুড়ি আছে না, 3 কুড়ি তিন করি। আর মিস্ত্রির সঙ্গে বাবু আছে। চুপ করো, তুমি আমার সঙ্গে রহস্য করছো। বিশ্বাস হয়েছে না? সে আমাকে মনপ্রাণে ভালোবাসে, এমন করে আমার সঙ্গে রহস্য করো না বাবা। দেখো তোমার দাদুর বয়স হয়েছে, তুমি এমন করে বলে আমার এই অন্ধমনে তুমি আর দুঃখ দিও না। তুমি নিয়ে চলো বাচ্চা, তুমি হয়তো জানো না, তোমাকে খুব ঠকাচ্ছে। এসো, দেখবে তো, এসো, চলো বাবা। আসল রহস্য দেখবে। তিন করি, এ তিন করি, না, আমায় টেবলেট, নিয়ে চল বাবা। আমি টেবলেট। ও টেবিলেট, আমায় নিয়ে চল বাবা। এসো। স্বামী, রে? কে ট্যাবলেট? হ্যাঁ, স্বামী, তুই এখানে কেন? আরে ব্যাপার হচ্ছে, আপনি সম্মুখে তাকিয়ে দেখেন, তাইলে বুঝতে পারবেন আমি কি। স্বামী, এই, তোকে কে আসতে বললে এখানে? কেন আসবো না? আমার বাড়ি, আমার ঘর, আমি অন্ধ হয়েছি বলে তুমি আমায় করেছো পর না? স্বামী, তোর বাড়ি, তোর ঘর? হ্যাঁ, কেন মনে পড়ে না? তুমি আমায় 7 পাকে বন্ধন করে আমায় নিয়ে এসেছো। তোমারই কারণে আমি অন্ধ হয়েছি, তোমারই কারণে আমি অন্ধ হয়েছি। ছি, ছি। আমার কারণে অন্ধ হয়েছিস তুই? কেন তোমার কি মনে নেই স্বামী? মনে নেই? আমার কি মনে নেই? কি মনে নেই? তুমি যেদিন সেদিন আমায় জোর করে না সে বেগুন গতরাতে দিয়ে আসতে, আমি অন্ধ হতাম না, আমি দেখতে পেতাম স্বামী। ওগো, আমি তোমার তো অনেক টাকা, তোমার তো অনেক জমি জায়গা, আমায় ভালো করো না, আমায় তুমি ভালো করে দাও না স্বামী। তোকে আমি ভালো করব? আমার টাকাগুলো নষ্ট করব আমি? স্বামী, আমার টাকা নষ্ট করে তোকে আমি ভালো করব? হে কি বলছো? আই, আমি তোমার না অর্ধাঙ্গিনী। তুই আমার অর্ধাঙ্গিনী? হ্যাঁ, না, আমি তোকে মানি না। হে কি বলছো স্বামী? তুই বেড়া, বেড়া এখান থেকে, বেড়া, না, বেড়া। আমার বাড়ি, আমার ঘর, আমি ছিঁড়ে কোথাও ব্যাপার হচ্ছে, যাবো না। এভাবে তাড়িয়ে দিবেন না কেন বলেন তো? কারণ অন্ধ মানুষ, কারণ অন্ধকে এভাবে তাড়িয়ে দিতে না, কোথায় যাবে, কি করবে? এই ট্যাবলেট, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তুমি টেবিল, হ্যাঁ? তুমি এমন করে টেবিলকে বকবে না। হারামজাদা। ও দাদু, এভাবে তোমার বউ যদি এসে এসে ডিস্টার্ব করে আমি কিন্তু কোনোদিন আসবো না। এ কি? তোমার বউকে আগে তাড়াও তুমি, তারপরে আমার এই দিদি ভাই, দিদি ভাই, নাটক লাগাইছো নাকি? তাড়াও, এখন আমি থাকবো না তোমার বাড়িতে। শোন, রাগ করিস না, রাগ করিস না, আরে রাগ করিস না। নীলা লাগাইছে এই, কানি ভাঙ দেখলে বাঁচি না। তুই যাবি কিনা এখান থেকে বল? দেখি, এই দাদু, একটা গল্প কি জানেন? স্বামী ধ্যান, স্বামী জ্ঞান, স্বামী চিন্তামণি। সেরকম মা বলছে, স্বামী ধ্যান, স্বামী জ্ঞান, স্বামী চিন্তামণি, স্বামী ছাড়া দুনিয়াতে কাউকে যেন না চিনি। হ্যাঁ, ট্যাবলেট, হ্যাঁ, তুই আমাকে শাস্ত্র শিখাচ্ছিস না না তুই আমাকে শাস্ত্র পড়াচ্ছিস? চুপ করো। এই, তুমি তাকে গাল দিচ্ছ কেন? চুপ করো, চুপ করো। আমাকেই বলছি চুপ করো। আমার খাচ্ছিস, আমার বলছিস, আর আমাকে বলছিস চুপ করো? কেন খাবো না? হ্যাঁ? দাদু, তুমি বেরো আমার ঘর থেকে। বেরোবো মানে? দাদু, এই, আমি তুই আমার, না একটা কথা বলবো না, আপনি যা বলছেন সব ভালো বলছেন, কেন বলেন তো? হ্যাঁ, ব্যাপার হচ্ছে কি, আপনি দাদু, বলো। দাদু যা বলছে, মানে চোরের মায়ের বড় গলা, সেরকম ধমকাচ্ছে। বলেন কিছু। না বাবা, তুমি এমন করে বলো না, আমাদের সন্তান নেই, সে আমাদের সন্তান সমতুল্য, তুমি এমন করে তাকে অপমান করো না স্বামী। এই, তোমার তুই আমার পায়ে গায়ে হাত ধরে দিবি না। বলছি, পায়ে ধরে বলছি। দাদু, নোংরা মেয়ে ছেলে। ও দাদু,
আমাকে যদি চাও তাহলে তুমি ওকে তাড়িয়ে দাও, আমি থাকবো না তোমার সঙ্গে, আমি কোনো সতীনের ঘর করতে পারবো না, তুমি এখনই ওকে তাড়িয়ে দাও। তুই যাবি কি না? না বেরো। যাবো না। বেরো ঘর থেকে, না আমি যাব না। বেরো ঘর থেকে। কি করছিস? বেরো বলছি, বেরো বলছি। এইভাবে হবে না, অন্য কিছু ব্যবস্থা করতে হবে। হবে না। তুমি আমায় এই বয়সে লাঠি আঘাত করছো? আমি অন্ধ বলি তুমি আমাকে এমন ভাবে লাঠি আঘাত করছো সবে? কানা মানুষ নিয়ে আমার সংসার হয় নাকি? তোর জন্য আমি অনেক টাকা খরচা করেছি, আর করতে পারবো না। তুই আমার ঘর থেকে বেরোবে কিনা, না হলে তোর মেরে চামড়া তুলে নেবো। বেশ, তুমি আমার যখন দাঁড়িয়ে দিচ্ছ আমি আর থাকবো না। আমার হলো না এই বৃদ্ধা বয়সের স্বামীর সঙ্গে সংসার করা, তবে আমি আর থাকবো না। এই প্রাণটা আর রাখবো না, এই প্রাণকে নদীর জলে গিয়ে বিসর্জন দেবো না, বেলে কি করবো? যা, তোর মতো কালার আমার দরকার। চলে গেছে ভালোই হয়েছে দাদু। জানো দাদু, ওই কানি মানুষের সঙ্গে সংসার করে কি আর হয়? আমাকে দেখো তো, আমি কত সুন্দর, আমি কত রূপসী, আর তুমি ওই কানার সংসার করছো। বলি হারি তোমার দিদি ভাই, বুঝছ? আরে দিদি ভাই বলিস না, আর আমাকে লজ্জা দিস না। অনেক হয়েছে, আমি তাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি, এখন শুধু তুমি আর আমি, আর কেউ নেই। দিদি ভাই, দাদু আমি না, কি জানো তো, আমার স্বামীকে ওই ভিক্ষা করতে পাঠিয়েছি। আমার স্বামী যদি এসে আমাকে না দেখতে পায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ওই জন্য বলছি কি আজকে আমি আসি। দিদি ভাই সত্যি বলেছিস, লোকে জানাজানি হলে না আমাদের সবাই গালমন্দ করবে। দিদি ভাই কালকে আবার আসিস তাহলে। ওটা তো একটা দাও। দাদু তুমি দাও, তুমি দাও, আমি দেবো, তুমি দাও, তুমি দাও, আমি দেবো। হ্যাঁ দাও। বেশ দিচ্ছি তাহলে। ও মা, দাদু আই লাভ ইউ, আসলাম। I love you, I love you. আমার বউকে আমি তাড়িয়ে দিয়েছি, আর এই 3 কোটির বউটাকে আমি তাকে বিয়ে করব। তো দেখি, আমার অনেক টাকা পড়ে রয়েছে, অনেক টাকা অনেক দিন ধরে দিতে আসে না। আমি যাই দেখি এই কে টাকা দিচ্ছে না, তাদের বাড়ি আমি একটু খোঁজ নিয়ে দেখি টাকা দিতে পারবে কিনা। যদি না দিতে পারে তার জমির কাগজ আমি নিয়ে চলে আসবো। আর পাচ্ছি না ঠাকুর, কোথায় যাবো? এমন আমি কি কর্ম করব? কি করে আমি ভিক্ষে পাবো গো মা? কি করে আমি ভিক্ষে পাবো? কমলা আমায় বলেছে ভিক্ষে করে যদি না নিয়ে যায় সে আমায় কখনো খেতে দেবে না গো মা। আপনি বলতে এই তো পৃথিবীতে কেউ নেই আমার, আপনারা আছে। সকলে মিলে কিছু করে কুড়ি আমার দান করবে, সকলে একটি একটি করে কুড়ি দেবে, আমি যেন সেই কুড়ি কমলার কাছে পৌঁছতে পারি। আমায় ভিকে দাবানা করে বসি ভিকে তোমরা
ভিক্ষে আমায় আমায় ভিক্ষে দাও না মনে বসে ভিক্ষে দাও নগরবাসী তোমরা ভিক্ষে আমায় ওই আমার একটি করে পোষা দিলে মাগা প্রাণ বাঁচায় আমি গো। সকলে আমায় একটি করে পোষা দিলে মাগা প্রাণ আমি বাঁচাই মা একটি পোষা দে নগরবাসী তোমরা ভিক্ষে নগরবাসী তোমরা ভিক্ষে আমায় ওই আমার তোমরা আমার মাতা পিতা মায়েরা সন্তানকে ভিক্ষে দেবেন তো অসহায় মানুষের পাশে দাঁড়ান তোমরা অসহায় মানুষের পাশে দাঁড়ান জড়ে দাতা মাতা জড়ব দাতা গো তোমরা আমার মাতা পিতা তোমরা আমার জন্ম দাতা হরে তোমরা আমার মাতা পিতা তোমরা আমার জন্ম দাতা গো। একটি করে পোষা দিলে আমার প্রাণ বাঁচায় আমি গো ভিক্ষে দাও নগরবাসী তোমরা ভিক্ষে নগরবাসী তোমরা ভিক্ষে তোমরা আমার মাসি পিসি ভিক্ষে দেবেন গো মায়েরা অসহায় মানুষের পাশে তোমরা আপনারা দাঁড়ান। গ্রামবাসী গো হরে তোমরা আমার মাসি পিসি তোমরা আমার জগৎবাসী গো
আমি গো ভিড়ে আমায় ভিড়ে তামনা বনবাসী ভিড়ে ভগবাসী তোমরা ভিখে যে করে দান সে পূর্ণবান শাস্তি রহি আছে তোমার গো। সে সাথে আছে হরি গো। সত্যি এবার এবার আমি অনেক কুড়ি পেয়েছি। এই কুড়িখানা আমার কমলার কাছে আমি তুলে দেব। কমলা হয়তো আমায় ভালোবেসে কিছু খেতে দেবে গো। তবে যাই আর বিলম্ব না করি এই মুহূর্তে আমি বাড়ির দিকে এগিয়ে যাই, দেখি আমার কমলা কি করছে। কমলা, ও কমলা, কমলা, ও কমলা। এবারে যাই, এই মুহূর্তে আমি মডেলের বাড়িতে এগিয়ে যাব। দেখি ওই মডেলের বাড়িতে গেলে হয়তো আমি অনেক কুড়ি পাবো। সেই কুড়ি পেয়ে আমার কমলার হস্তে আমি তুলে দেব, আমার কমলার হস্তে আমি তুলে দেব। করে ট্যাবলেট রে হারামজাদা, এই একটাকে পাওয়া যায় না। যাই বাবু, আরে শোন শোন, যাই 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 বলেন বলেন, কেন ডেকেছেন বলেন। দেখেন, আপনি গোটা এলাকা ঘুরে এসেছেন, আপনার বিশ্রামের প্রয়োজন আছে, আপনি বিশ্রাম করুন, আমি দ্বার পাহারা দিই তাহলে নাকি? ঠিকই বলেছিস ট্যাবলেট, আমার শরীরটা ভালো যাচ্ছে না, না মানে কেন? আমি ক্লান্ত হয়ে পড়েছি। কেন এই ক্লান্ত রোদ হয়েছেন গরমে- আমি জানি তো, আমি জানি তো কেন ক্লান্ত হয়েছেন। তুই জানিস? কেন নাতনির সঙ্গে যে নাচ গান করলেন? না 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 না, এমনি বলুন, এমনি এমনি, আমি জানি না এমনি। যা ওই দরজার সামনে পাড়া দিবি যাতে কেউ ঢুকতে না পারে। বেশ বেশ বেশ। ওই তো দেখা যাচ্ছে মডেলের বাড়ি। আমি যাই, মডেল দাদুকে আমি গিয়ে বলবো কিছু আমায় তুমি দান করো, কিছু আমায় দান করো। কে বাড়িতে আছে? বাড়িতে কেউ আছে? কে যেন বাইরে এসছে, না না দরজা খুলে দেখি। কে গো তুমি? আসো আসো আসো, এগিয়ে আসো এগিয়ে আসো। আমি হচ্ছে তেনপুরি, তুমি আমাকে চিনতে পেরেছো? কই? বাবুর বাড়িতে কিন্তু আমি কাজ করতাম। তাই নাকি? হ্যাঁ, তো কেন এসছো কেন? আমি ভিক্ষে চাইতে এসেছি। ভিক্ষে? বাবু আছে? শোনো গল্প, আছে বাবু সত্যই, কিন্তু এ বাবু তোমাকে ভিক্ষে দিবে না। কিন্তু কেন? এ বাবু যে খুব কিপ্টে। আমি জানি, ওনার বাড়িতে আমি অনেক দিন ধরে কাজ করেছি, তো উনি হয়তো আমাকে কখনো ফিরে দেবে না। তাই নাকি? নিশ্চয় দেবে। বেশ, তাহলে তুমি বাইরে থাকো, আমি তাহলে ঠিক বাবুকে আছে। খবরটা দিয়ে আসি। তুমি গিয়ে বলো যে তেনপুরি এসেছে। আমি কিছুক্ষণ অপেক্ষা করি, দাদু দাদু, আমি কিছুক্ষণ অপেক্ষা করি গো। বাইরে দিলি তোমার আহ, ঘুমটা বাইরে, আরে গল্পটা শোনো, বাইরে একজন মানে তিন করি ভিক্ষে চাইতে এসছে, 3 কুড়ি ভিক্ষে চাইতে এসছে। ভিক্ষে চাইতে এসছে। তাহলে দেরি করে লাভ নেই, গিয়ে ভিক্ষেটা দিয়ে দিন।
আমার বাড়িতে 3 করে ভিক্ষা করতে এসছে? হ্যাঁ, তাই তুই তো জানিস আমি কোনোদিন কাউকে ভিক্ষা দেই না। তাহলে কি করব? লোকটাকে আমি কি করব? আজ 3 করে এসেছে। হ্যাঁ, আহ, বেচারা আমার বাড়িতে অনেক দিন ধরে কাজ করেছে। তাহলে ডেকে নিয়ে আসি। ডেকে নিয়ে আসবি? দাঁড়া দাঁড়া, আমি নিজে যাচ্ছি। না না, আপনি যাবেন, আমি কি লোকটাকে রাখবো না পাঠিয়ে দেবো? আরে নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, ওকে কাছে নিয়ে আয়, ভিতরে নিয়ে যা। ভিতরে। আর দাদু, আপনি যদি একটা গল্প শুনেন আরো হাসিতে মুখ ভরে যাবে, প্রাণও ভরে যাবে। কি গল্প রে? কারণ ওর কাছে অনেক খুচরো পয়সা আছে। হ্যাঁ, হ্যাঁ, ওর কাছে অনেক খুচরো পয়সা আছে, তুই দেখেছিস? ভিক্ষে করছে, খুচরো পয়সা থাকবে না? সত্যি বলছিস তো? হ্যাঁ এই শোন, হ্যাঁ। তাহলে আমি দেখে আসি একটু। না, তাহলে আমি নিয়ে আসি কেন? আপনি যাবেন কষ্ট আই! করতে। যান তাহলে, তোকে যান। যেতে হবে না, তোকে যেতে হবে না, আমি যাচ্ছি। যান, যান, যান। 3 করে, দাদু 3 করে। দাদু, তোমার কাছে আমি ছুটে এসেছি। দাদু, তুমি আমায় কিছু ভিক্ষে দেবে? ভিক্ষে নিবি? আমি কমলাকে কথা দিয়ে এসেছি দাদু, আমি কথা দিয়ে এসেছি আমি ভিক্ষে করে তাকে আমি পয়সাগুলো দেব। দাদু, তুমি আমায় কিছু ভিক্ষে দাও দাদু। এই 3 করে, আমি তোকে ভিক্ষা দেবো রে দাদু। তবে এ 3 করে, হ্যাঁ, এই বল। খুচরো পয়সাগুলো তুই নিয়ে বেড়াতে পারবি? খুচরো কেন পয়সা পারবো না দাদু? কোথাও তো পড়ে যাবে। না 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 তুই আমাকে দে, আমি তোকে নোট করে দেবো। না দাদু, আমি কিছুতেই পয়সাখানে দিতে পারবো না। তুমি পারো তো, আমি কিছু তুমি দাও না। আরে এত ভারী টাকা তুই কি করে নিয়ে ঘুরবি? না দাদু, তোকে আমি নোট করে দেবো, তাহলে তোর সুবিধা হবে। না দাদু, এই পয়সা তোমাকে আমি কখনো দিতে পারবো না। আরে আমি তো নিচ্ছি না, আমি তোকে নোট করে দেবো। না মানে দাদু, আমি খুচরোগুলো কিছুতেই দেবো নেবো। না। তুমি যতই যাই বলো, এই আমি পয়সাখানে তোমায় আমি কখনো দিতে পারবো না। আরে শোন, আমার কথা শোন। আমি বলছি কি, তুই হয়তো বুঝতে পারিসনি এখনো। আমি এই খুচরোগুলো নিয়ে তোকে নোট দেবো। না দাদু, তোমার কথা আমি বিশ্বাস করি না। আমি বুঝতে পারছি তুই নিজের ইচ্ছায় আমাকে টাকাগুলো দিবি না। কিভাবে টাকা নিতে হয় আমিও ভালো ভালো জানি। 3 কোটি, 3 কোটি। হ্যাঁ দাদু, দেবে? কিছু দাও, তুমি কিছু দাও দাদু। দেবো দেবো, দে। হ্যাঁ, আমি তোকে দান না করবো। না না না, এই আমি পয়সাখানে দিতে পারবো না দাদু। দেবে না? না, তুই যে আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে গেছিস, তার ধার দেনা দিয়েছিস? আমি দিতে পারবো না দাদু। দেখতে পাচ্ছ, আমি ঠিক করে চলতে পারছি না। কি করে তোমার এই ধার আমি শোধ করবো বলো দাদু? 3 কোটি। আমি ভালো, কিন্তু আমার যে সুদটা ভালো না রে। আমার যে সুদ, সে সুদটা তোকে দিতে হবে। তুই যদি না দিস, না, আমি কিছুতেই দেবো না দাদু, আমি কিছুতেই দেবো না। এই পয়সাখানে তোমাকে আমি কখনো দিতে পারবো দিবি না। না, দিবি না, দিবি না, দিবি না। তোমার আমি দু চরণ ধরে বলি দাদু, তুমি আজকে দিনে সেই পয়সাখানে তুমি আমায় এই ট্যাবলেট, যা তো আমার চাবুকটা নিয়ে আয়। না দাদু, সে চাবুকের আঘাত তুমি আমায় দিও না। চাবুকের আঘাত আমি সইতে পারবো না। তুই আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছিস, আসলও দিসনি, সুদও দিসনি। দাদু, আমি কিছুতেই পারবো না। আজ যেন আমি দুষ্ট বিধি হয়েছে, এই বিধিতে আমি ঠিক করে চলতে পারি না। তোমার আমি ধার, আমার এই ধার তোমাকে আমি কি করে শোধ করবো বলো দাদু? আমি কিছুতেই পারবো না, আমি কিছুতেই পারবো না দাদু। তুমি আজকে দিলে ভাই, তুমি ঘরে তুই আমার পা ছাড়বি কিনা? পা ছাড় বলছি, পা ছাড়। না। ওরে ট্যাবলেট, আরে ওই দাদু,
ভিক্ষে করে সেই পোশাকগুলো তুমি আমায় দাও দাদু। দাদু আপনি চাবুকটা কোথায় রেখেছেন আমি যে খুঁজে পাচ্ছি না। ওই চামড়ার ব্যাগে আছে, নিচে দেখবি, নিচে দাদু মাঝখানে? একবার নিচে। দাদু তুমি সেই পোশাকগুলো আমাদের হাতে তুমি তুলে দাও, আমার হাতে তুমি তুলে দাও দাদু। পয়সা নিবি তুই? হ্যাঁ দাদু, পয়সা নিবি? পোশা ছাড়া যে আমাকে এই কমলা বাড়িতে ঢুকতে দেবে না। ও দাও দাদু, তোমাকে আমি করে করে মিনতি করি, তুমি আজকে দিনের সেই পোশাকটা আমায় তুলে দাও। আহ, আহ, 3 কুড়ি হ্যাঁ পয়সা নিবি তাই না? হ্যাঁ দাদু, তুই আমার সেই কাছ থেকে- পোশাকটা তুমি আমায় দাও। আমি তো সেই পোশাকটা দাও। কোন পয়সা নিবি তুই? হ্যাঁ, তুমি যেগুলো পোশাক নিয়েছিলে তুমি আজকে দিন আমার হস্তে তুমি তুলে দাও। তোর কাছ থেকে আমি পয়সা নিয়েছি? এই মাত্র তুমি নিলে দাদু, এই মাত্র তুমি আমার পোশাক নিলে। মিথ্যে কথা বলার জায়গা পাস না। আমি যে ভিক্ষে করে নিয়ে এসেছি দাদু, সেই পয়সা তুমি নিও না। তোমার দু চরণ ধরে বলি, তুমি আজকের দিনে সেই পয়সাখানা আমায় তুমি তুলে দাও। পয়সা নিবি তুই? হ্যাঁ দাদু, তুই পয়সা নিবি? আমি পয়সা নেব। এই যে দেখ, আমি আমার তোকে পয়সা- পয়সা দিচ্ছি। দাদু পয়সা, এই যে পয়সা নে। না, আ, 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 আ। ये दुनिया से दुनिया আর তো আজ না, মানুষ নামে মানুষ আছে বুঝা বড়দা, মানুষ নামে মানুষ আছে আপন মানুষ না। দাদু সে পোশাকটা দাও। পয়সা নিবি তুই? দাও দাদু, পয়সা নিবি? পোশাক দাও দাদু। ও এখন বুঝি যাওয়ার সময়, আপন দুঃখের না কেউ তুমি আমায় বাসে না ভালো চাই না তো দেখে, যে দুনিয়া সে দুনিয়া আজ তো না, মানুষ নামে মানুষ আছে আপন মানুষ না, মানুষ নামে মানুষ আছে আপন মানুষ না। দাও দাদু, সেই পয়সাটা তুমি আমার হাতে তুলে দাও। পয়সা নিবি? দাও দাদু, এই যে নে, নে পয়সা। দাও। দাদু তুমি আজকে দিনে সেই পয়সাগুলো দাও দাদু, তুমি আজকে দিনে আমায় দাও। দাদু তুমি যে লোকটার কাছ থেকে পয়সা নিয়েছো পয়সাগুলো ফিরিয়ে দাও দাদু, ফিরিয়ে দাও। আমি কার কাছ থেকে পয়সা নিয়েছি? আমি পয়সা নিয়েছি? হ্যাঁ নিয়েছো। না না নাও নি দাদু, নাও নি, নাও নি, নাও নি। 3 কুড়ি আমার কাছ থেকে কত টাকা নিয়েছি তুই জানিস? না তা তো জানি না। 3 কুড়ি যে টাকা নিয়েছে সুদে আসলে কত হয়েছে তুই জানিস? না তা তো জানি না।
তাহলে তুই তোর ওর টাকাটা ফিরিয়ে দিতে বলছিস? যেহেতু লোকটা তোর বেতন কাটা যাবে। দাদু আমায় পয়সা কিনে দাও দাদু। আমি আমি যদি আমাদের বাড়িতে যাই, কমলা যে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। 3 কোটি দাও দাদু। আমার মায়া হয় রে, তোকে মারতে না আমার মায়া হচ্ছে। কেন জানিস? দাদু আমি আমি তো ভালো, কিন্তু এই আমার চাবুকটা আছে না, এই চাবুকটা কিন্তু ভালো না রে। দাদু হ্যাঁ হ্যাঁ, এই চাবুকটা কারো কথা শোনে না। আমি বুঝেছি দাদু, তুমি আমায় এই বর্ষাগুলো দেবে না। কি করে আমি কমলার কাছে যাব বলবো? আমি তোমার জন্য পয়সা নিয়ে আসতে পারিনি, টাকা নিয়ে আসতে পারিনি। টাকা পয়সা ছাড়া এই পৃথিবীতে কেউ যে কারো নয় গো। বলছি কি দাদা, তুমি এইখানে তো আর পয়সা ফিরিয়ে পাবে না। তুমি এখান থেকে চলে যাও, নাহলে তোমার জীবনটাও আর থাকবে না। ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। এই দুনিয়ায় আর ভালো মানুষ বিরাজ করে না। ভিক্ষে চাইতে এলাম, ভিক্ষে না দিয়ে আমার ভিক্ষির পয়সাগুলো নিয়ে নিল। আমি বুঝেছি এই আমি আর পয়সা পাবো না, আর টাকা পাবো না, তাই আমি চলে যাচ্ছি দাদু। তাড়িয়ে দে তাকে, তাড়িয়ে দে, ঘর থেকে তাড়িয়ে দে। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। তুমি যাও গো, যাও। আর এই জীবনকে আমি রাখবো না, আমার এই জীবনকে আমি রাখবো না, আমার এই জীবনকে রাখবো না। এই ট্যাবলেট, দাদু আপনি কিন্তু কাজটা ভালো করলেন না। আমি কাজ ভালো করি? দিন করি না খেতে পেরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে কত পয়সা নিয়ে এসেছিল, তার কাছ থেকে তুমি পয়সাগুলো সব কেড়ে নিলে দাদু। তোর মায়া হচ্ছে? মায়া তো হবেই, যেহেতু আমরা গরিব, গরিবের বেদনা আমরা বুঝি। আপনি তো হচ্ছেন বড় লোক, আপনি কি বুঝবেন গরিবের কি জ্বালা। সত্যি আমি এতক্ষণে বুঝতে পারলাম গরিবের কত জ্বালা। হারামজাদা, এতদিন ধরে আমার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছে, সেই টাকাও দেয়নি, টাকার সুদও দেয়নি। তাই কে দিবে? তোর বাবা দিবে? না না দাদু, দাদু এমনি বলছিলাম, এমনি 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 বলছিলাম। আপনি যে আমাকে চাকরিতে রেখেছেন বললে আমি দুটো খেতে পারি, না হলে আমি না খেয়ে মরে যেতাম। এই শোন, হ্যাঁ চল, আর দেরি এইভাবে দেরি করলে হবে না। চলেন। আমাদেরকে আবার যেতে হবে। ওই তো ওই হারামজাদা আমার কাছ থেকে অনেকদিন টাকা নিয়েছে, টাকাও দিচ্ছে না, সুদও দিচ্ছে না। এই প্রদীপ, প্রদীপ, হ্যাঁ, ওকে আমাকে সাহায্য করতে হবে। চল দেখি। ওই তো আমার স্বামী যেন ভিক্ষা করতে গেছি, আমার জন্য কত না পয়সা নিয়ে আসবে। স্বামী যখন পয়সা নিয়ে আসবি, সুন্দর করে বসাবো, বসিয়ে খেতে দেব। অনেক টাকা নিয়ে আসবে স্বামী আমার জন্য। দেখি তো আমার স্বামী কতক্ষণে আসি। কমলা, ও কমলা, ওই তো মনে হয় আমার স্বামী এসেছি। যাই যাই যাই, মনে হয় অনেক টাকা নিয়ে এসেছি। কই গো, এসো এসো এসো। কমলা, কই টাকা এনেছো? আমি পারিনি গো, আমি পারিনি। পারেনি? না, কিছু আমায় খেতে দেবে কমলা? হাজার হোক আমার স্বামী, আজকে যখন ভিক্ষে পাইনি তো কি হয়েছে? স্বামী কি আর কি মানা করা যায়? দাঁড়াও গো দাঁড়াও, আমি তোমাকে খেতে দেবো, দাঁড়াও। এই জি নাও, এসো।
কমলা এনেছো? শুভ, নেও নেও না নেও। না 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 না, না। এসো এসো, আমি- এই দেখো দেখো দেখো। খাবে, খাবার খাবে? ভিক্ষে করতে বলেছিলাম, ভিক্ষে করেছো? মোরা হয় না খাবি? হ্যাঁ, এত লোকের মরণ হয়, তোর মরণ হয় না? টাকা চাই আমার, টাকা। সেই সকালবেলা গিয়েছিস তুই টাকা আনার জন্য, আমার জন্য টাকা নিয়ে এসেছিস? টাকা নিয়ে এসেছিস কি? ওগো আমি পারিনি কমলা, পারোনি মানে? তোমার জন্য ওই বর্ষা নিয়ে আসতে আমি পারিনি। কোনো কিছু শুনতে চাই না, আমার টাকা চাই। আমার জন্য তুমি টাকা নিয়ে আসতে পারো? তোমার এই বাড়িটা আজ নিশ্চয় টাকা চাই, আমার টাকা। কমলা তুমি আমাকে ভালোবাসো না? আমার তাকে কি তুমি ভালোবাসো কমলা? ভালোবাসা সামান্য তোমাকে যখন আমার এই বাড়িতে নিয়ে আসলাম, কত না আমরা স্বপ্ন দেখেছিলাম কমলা। তাই নাকি? সেই কমলায় নেই, বদলে যেন রাক্ষসী হয়ে গেছে। চুপ করো। আমি যদি আগে জানতাম যে তোমার ঘরে এসে আমার এই অবস্থা হবে, আমি তো কত মনে আশা নিয়ে এসেছিলাম যে না, অন্ধ ব্রাহ্মণের বাড়ি যাব, বিয়ে করব, কি সুন্দর আমাকে আদর যত্নে রাখবে, কি সুন্দর আমাকে দেখবে, ভালোবাসবে। ভালোবাসো না ছাই জানো আমাকে দেখে কমলা, তুমি। সব স্বামীরাই স্ত্রীকে ভালোবাসে গো, সব স্বামীরাই স্ত্রীকে ভালোবাসে, কিন্তু আমি তোমায় ঠিক ভালোবাসি। আমি যেন রোজগার করতে পারি না, সর্বঙ্গে যেন আমার কুষ্ঠবিধি হয়েছে বলে কেউ আমায় কখনো কাজে নেবে না। বেশ, তুমি যদি আমায় ভালোবাসতে, আমার জন্য তুমি ঠিক রোজগার করে নিয়ে আসতে। তুমি কি রোজগার করে নিয়ে আসতে পেরেছো? আবার ভালোবাসা পারিনি। দেখাচ্ছ আমার সামনে আমি নাকি? পারিনি কমলা, আমি আজকে দিনে পারিনি, আমি রোজগার করতে পারিনি। এই যে শোনো, রোজগার করে যদি তুমি নিয়ে আসতে পারোনি, তাহলে কিসের জন্য এসেছো আমার কাছে? এত লোকের তো মরণ হয়, কেন ভগবান তোমাকে দেখতে পায় না? কমলা তোমাকে দেখতে পায় না? এ কি শোনালে গো, এ কি তুমি আমার শোনালে? কেন তোমার মরণ হয় না? তুমি মরলে তো আমি শান্তি পাই। আমি মরলে তুমি শান্তি পাও? হ্যাঁ, শান্তি পাই। তবে শোনো কমলা, তোমার পথের কাটা হয়ে আমি আর থাকতে চাই না, তোমার পথের কাটা হয়ে আমি থাকতে আর চাই না। আমার দু নয়ন যেদিকে যাবে আমি সেদিকে চলে যাব। চলে যাও। ওই বই চলেছে গঙ্গার জল, সে জলে ঝপ্প দিয়ে আমার এই প্রাণকে আমি বিসর্জন করে দেব। যাও। আহ, বিষ নেই তার কুলে পোনা ফোনা। কাউয়ার আসলে বাদে যদি গরু মত্ত, শকুনের অভিশাপে যদি গরু মত্ত, তাহলে তো হয়েই যায়। গেছে ভালোই হয়েছে, যাই তো আমার দাদু কি করছি, একটিবার আমার দাদুকে দেখে আসি। মরণ আমার। হে ঈশ্বর, আমি আর রাখবো না জীবনখানা, আমি এখন আসরে যাব, আমি আর জীবনখানা রাখবো না, আমি আর জীবনখানা ধরে রাখবো না। আর পাচ্ছি না। ওই দেখা যায় যমুনা, ওই যমুনার জলে আমার এই প্রাণকে আমি বিসর্জন করে দেব। আমি কখনো এই কমলাকে আমার এই মুখ দর্শন কখনোই করাবো না। আমি আর জীবনখানা রাখবো না,
এই মুহূর্তে গিয়ে আমার এই জীবনখানাকে আমি গঙ্গার কোলে গিয়ে বিসর্জন দেব। আর আমার এই জন্মের সুখ শান্তি সব হারিয়ে গেল। হে ঈশ্বর, কেন এমন জন্ম দেবে? কেন? তোমার কি মনে কোনো মায়া দেওয়া ছিল না? যে বৃদ্ধা বয়সে তুমি আমায় অন্ধ করলে, আমি জানি আত্মহত্যা মহাপাপ, নরকে গম। তবু আমি কি করব? আমি যে বাধ্য হলাম জেনে শুনে এই পাপ কাজকে করতে, আমি বাধ্য হলাম। ঠাকুর, তুমি আমায় ক্ষমা করো। কে গো তুমি? হ্যাঁ, এইভাবে তুমি গঙ্গার জলে বিসর্জন করে দিতে চাইছো, বিসর্জন হয়ে যেতে চাইছো, তুমি কে? কে? কে এমন করে পিছন থেকে আমায় ডাক দেয়? আমি বাবা? আমি হচ্ছে তিন কোটি। বাবা, আমি তো দেখতে পাই না। কি দিদা, তুমি তুমি আমাকে চিনতে পারছো না দিদা? কে? আমি যে তিন কোটি তোমাদের বাড়িতে যাবে কাজ করতাম। তিন করি তুই আমার সম্মুখে বাবা, কিন্তু জানিস বাবা, আমার আর ওই দেখার শক্তি নেই। কিন্তু কেন দিদা? এইভাবে তোমার স্বামী তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বাবা, দেখিস না আমি যে অন্ধ হয়ে গেছি। বলে না যে মানুষ সংসারে কোনোদিন রোজগার করে দিতে পারে না, সে লোক কোনোদিন আর সংসারে কোনো কাজে লাগে না। সে লোক বেকার হয়ে যায়, সেই লোক সংসারে বোঝা হয়ে যায়। দিদা, হে বাবা, আমি বুঝেছি দিদা, দাদু তোমায় হয়তো তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তবে জানো দিদা, তুমি যেমনি ভাবে বাড়ি থেকে বের হয়ে এসেছো, হ্যাঁ বাবা, তেমনি ভাবে আমার কমলার জন্য আমি বাড়ি থেকে তাড়িয়ে। হে কি বলছিস বাচ্চা? আমিও জানো, কেন? আমিও যেন এই প্রাণকে রাখতে চাই না গো। কেন বাবা, কেন? তোমার এমন কি হয়েছে? দাদু, তোমার স্ত্রী তোমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। দিদা, আমার সর্বঙ্গ যেন কুষ্ঠবিধি হয়েছে। কি বলছো? এই বিধির কারণে আমার স্ত্রী যেন আমায় আপন করে নেয় না। এই রে বিধি। দিদা, তুমিও তাহলে গঙ্গার জলে বিসর্জন দেবে তোমার প্রাণ খানা। রেখে কি লাভ বাবা? তাই চলো চলো, এই মুহূর্তে বিলম্ব না করে আমরা এই গঙ্গার জলে যুগলে মেলে আমরা প্রাণকে বিসর্জন করি। চলো বাবা। বললাম গো, বললাম। মরনা গো, মরনা। কি? দিদা, কার জন্য আমরা কণ্ঠস্বর শুনতে পাচ্ছি? চলো আরেকটি বার ওই গঙ্গার জলে আমরা প্রাণ বিসর্জন দেওয়ার আমরা চলো। প্রস্তুতি দিই। বললাম গো, বললাম গো, বললাম। মরনা গো, মরনা। কে গো তুমি মা? আমি একে জনম দুঃখী বাবা। আমরা প্রাণকে মা। ত্যাগ করে দিতে চাইছি, আর তুমি আমাদের বারণ করছো প্রাণ ত্যাগ করতে মা। বাবা, তোমরা হয়তো জানো না, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, সেই কাজ ভেবে চিন্তে তোমরা কি করে করবে গ্রহণ? এই জীবন রেখে কি লাভ বলো মা? কেন বাবা, কেন মা? যে সংসারে স্ত্রী ভালোবাসে না, পাড়ায় লোকজন আমাদের ভালোবাসে না, এই জীবন রেখে কি লাভ বলো মা? বাবা গো, কি হয়েছে একটু বলবি? দেখেছ মা, আমার সর্বঙ্গে যেন কুষ্ঠবেদী হয়েছে বাবা, এই কারণে আমার স্ত্রী যেন দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। বাবা। মা, শুধু তাকে নয়, মা গো, আজ আমি অন্ধ হয়েছি বলে, হ্যাঁ মা, সংসারের কারণে আমি অন্ধ হয়েছি বলে মা। আজ আমার স্বামী যেন আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, একি আমায় যেন ধিক্কার দিয়েছে। বলতে পারো মা, মা গো, আমি দু নয়নে কোনোদিন দেখতে পাবো না। মা, আমি কোথায় যাব? মা। আমি কি করে পথ চলবো? আমার মরা ছাড়া
কোনো উপায় নেই। ভয় পেও না মা, ভয় ভয় পেও না বাবা। মাথায় রয়েছে সত্যের জয় আছে, সত্য মিথ্যার পরাজয় আছে। হ্যাঁ, নেই, নেই মা নেই, তুমি ও কথা বলো না। আর যদি থাকতো আমরা এমন ভাবে আত্মহত্যা করতে আসতাম না নদীর কূলে। মাগো, হারে নেই, সত্যের জোর নেই, এই ধরার বুকে সত্যের জোর নেই। মা। নেই। আমি একটি কথা বলবো বাবা। মা বলো, তুমি এমন কি সত্যি কথা গো। বলতে চাও? পৃথিবীতে এমন, পৃথিবীর লোক এমন রয়েছে যে কাউকে ভগবান কাঁদায়, কাউকে হাসায়, এটাই তো নিয়ম সত্যি। কিন্তু এই মুহূর্তে একটি কথা বলতে চাই, বল মা। তোমাদের যে রোগ, তোমার যে যে ব্যাধি, হ্যাঁ সব কিছু ভালো হয়ে যাবে তোমাদের। মা, ঠিক করি কি বলছো মা? আমাদের ব্যাধিগুলো দুর্ভিত হয়ে যাবে। এ ঠিক করি, এ কি শুনছি? আমি ভালো হব? তাই চলো দিদা, মায়ের কথা আমরা শুনি। বল মা, কিভাবে ভালো হবে জানো? কিভাবে ভালো করে? ওই তো রয়েছে গঙ্গার জল, সেই গঙ্গার জল মা মনসা নাম করে অঙ্গে তোমরা ছিটিয়ে নাও, তোমাদের রোগ ব্যাধি দূরে চলে যাবে, তোমরা ভালো হয়ে যাবে। তাই হবে মা, তোমার কথা মতো এই মুহূর্তে আমরা মা মনসার নাম স্মরণ করে হ্যাঁ, অঙ্গে আমরা জল ছিটিয়ে নেব। বাবা। চলো দিদা, মায়ের কথা মতো এ আমরা- ঠিক করি, তুই আমায় নিয়ে চল বাবা, চলো দিদা। চল। জয় মা মনসা দেবী কি জয়। জয়, জয় মা পদ্মাবতী কি জয়, এ, এ, কি দিদা? জয় মা বিশ্ব দিদা, দিদা, হ্যাঁ? এ কি? মা, আমরা ভালো হয়েছি মা। ভালো হয়েছে। এ কি? দেখেছো মা মনসার কত মহিমা রয়েছে। ঠিক বলেছ মা। তোমাদের যারা অপমান করেছে আমি তাদের অভিশাপ করলাম, তোমাদের যে দশা হয়েছিল যাও তোমরা দেখবে তোমাদের মতো তাদের দশা হবে। এ কি বলছো মা? তারা কি আর হ্যাঁ। কোনোদিনও ভালো হবে না মা? তুমি হবে, তারা যদি ভুল বুঝতে পারে তাহলে অবশ্যই ভালো হবে। বেশ, যাও। তাহলে তোমার কথা মতো ছুটে যাবো এই মুহূর্তে আমরা নিজ গৃহে। যাও, চলো দিদা, বিলম্ব করো না, তোমরা যাও। আমরা নিজ গৃহে ফিরে যাই। চল। বাবা গো, তোমাদের আশায় আমি পথে বসে থাকবো। তাই হবে মা, তুমি আমাদের রক্ষা করেছো, হ্যাঁ বাবা, তাই তুমি এই ঘাটি অপেক্ষা করবে। বেশ বাবা অতি বেশ, শীঘ্রই তোমার কাছে আমরা ফিরে যাবো। যাও তোমরা যাও, তোমরা বিলম্ব করো চল, না। ঠিক করি। চল। হে ঈশ্বর, হে দয়াময়, সত্যি গো ঈশ্বর, কথায় রয়েছে যারা স্বামীকে ভালোবাসে না তারা স্বামীর মর্ম কি বুঝবে গো, যারা বউকে ভালোবাসে না তারা বউয়ের মর্ম কি বুঝবে, যারা পৃথিবীতে ভালোবাসতে জানে না, যাদের মনে দয়া মায়া কিছুই নেই, তারা তো পৃথিবীর বুকে আর কিছু বুঝতে চায় না যে ভালোবাসা কাকে বলে, মায়া দয়া কাকে বলে। হে ঈশ্বরী, হে দয়াময়, হে বিধাতা, আর কত পরীক্ষা আমায় দিতে হবে বলো। আমার এই খেলার ঘর ভেঙে গিয়েছে ও বিধাতা, আমি নিঃস্ব, আমি একা, আমি নিঃস্ব, আমি একা। খেলা ভেঙে গেছে আমার খেলা
বিধি রে আরে ও আরে উঠো উঠো ওগো স্বামী ওই না অভাগিনী প্রতি খেলা আরে হায় রে আমার দারুণ বিধি ওই না এ ছিল কপালে খেলা ও বিধি রে আরে ও বিধি আরে মায়ের দেওয়া শাড়ি ওই না মলিল না হলো খেলা ও খেলা ঘর ভেঙে গেছে আমার খেলা ঘর হরি হে মাধব, না চান করবো না গাও ধোবো। এই টেবিলের যে যায় কোথায়, আমি তাকে খুঁজেই পাই না। আর বলো না দাদু। হ্যাঁ বলো দাদু বলো। চলে এসছি। এই টেবিলে হ্যাঁ বলো। এসেছিস? হ্যাঁ আচ্ছা তুই ওই আমার নাতির মা 3 কোটির বউর খবর জানিস? খবর বলতে তা তো ভালো করে জানি না। কেন বলো তো, এতদিন তো আমি আর মানে এলাকায় ঘুরিনি কিনা, ভালো মন্দ জানি না। হয়তো তোমাকে কথা দিয়েছিল যে আসবে, হয়তো আসতে পারে। আসবে? হ্যাঁ তাহলে তুমি বিশ্রাম করো, আমি দ্বার পাহাড়ে দিয়ে যদি আসে তাহলে ডাক। ভগবান ঠাকুর, আমার স্বামীর কুষ্ঠবিধি হয়েছিল বলে আমি তাকে কোনোদিন স্বামীর সুখখানি দেয়নি, স্ত্রীর সুখখানি দেয়নি, কোনোদিন তাকে যেন তার সঙ্গে হাসি মুখে কথা বলিনি, কোনোদিন আমি আমার স্বামীকে নিজের করে নিনেইনি।
আমার স্বামীর কুষ্ঠবীতি দেখে আমি যেন তাকে অবহেলা করেছিলাম গো। ওই জন্যই মনে হয় আমার সারা শরীরে ভগবান যেন কুষ্ঠবীতি দিয়েছে। ওগো ঠাকুর, আমি তো আমার স্বামীকে তাড়িয়ে দিয়েছি গো। আমি চাইলেও তার কাছে যেতে পারবো না, কিন্তু আমার দাদুর ইচ্ছে, নিশ্চয়ই আমার দাদু আমাকে নিজের করে নেবে। আমি আর বিলম্ব করবো না, আমার দাদুর কাছে যাব। দাদু, কে গো? আমি এসেছি কমলা। ও কমলা, দাঁড়াও তাহলে আমি দাদুর কাছে শুনে আসি তাহলে। হ্যাঁ, তুমি থাকো। হ্যাঁ গো। দাদু দাদু, কি হয়েছে রে? আপনার নাতি এসছে। না নাতি বলছি, নাতনি নাতনি। তার মানে কমলা? আরে বাইরে দাঁড় করেছে না, ভিতরে নেই, ভিতরে দাঁড়। ঠিক আছে ঠিক আছে, এসো দাদু ডাকছি, এসো। যাবো দাদু, দেখো আমি এসেছি দাদু তোমার কাছে। কমলা, হ্যাঁ দাদু। তুই তো প্রতিদিন আমার কাছে আসিস কত সুন্দর সেজে গুজে, আজকে তুই মুখ ঢাকা দিয়ে আসিস কেন? মুখ ঢাকা দিয়ে? কই না তো দাদু, আমি তো মুখ ঢাকা দেইনি। হ্যাঁ, ও দাদু, ওই দেখা না তোর মুখটা, দেখা তোর মুখটা, আমি কতদিন ধরে দেখিনি। না অনেক দেখার ইচ্ছে করেছে আমার, দেখা না, একটু দেখা। না, আমি মুখ দেখাবো না। আরে দেখা না, আরে মুখ না। না দেখলে তোকে আদর করব কি করে? ও দাদু, আমার না ভালো লাগছে না। ভালো লাগছে না? কতদিন তোমার সঙ্গে ঠিক মতো কথাবার্তা বলিনি বলো দাদু। সত্যি আমার জন্য সত্যি। ভালো লাগছে না, ওই জন্য তো দৌড়ে দৌড়ে তোমার কাছে চলে এসেছি গো। আমাকেও ভালো লাগছে না, তোমাকে ছাড়া না আমাকেও যেন ভালো লাগছে, কেমন যেন লাগছে। দেখা না, আমি দেখাবো না। আরে তোর মুখ না দেখলে আমি কি করে তোকে আদর করব? দাদু, কি দাদু এসো আমার কাছে। ও দাদু এসো। দাদু, তুমি আমার কাছে আসবে না? এসো দাদু এসো। আমি তো তোমাকে অনেক মানে ভালোবাসি দাদু, তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। ও দাদু এসো আমার কাছে, এসো না গো। ও দাদু, না কি দেখছি আমি? কমলা, দাদু, তোর এত সুন্দর চেহারা, আপেলের মতো চেহারা, তোর কুষ্ঠবেদী হয়েছে? দাদু, কি গন্ধ বেরোচ্ছে দাদু, ছি, ছি। আজকের দিনে তুমি আমায় ঘৃণা করছো দাদু। যখন আমি ভালো ছিলাম তোমার জন্য নয়নের মনে হয়েছিলাম, আজকে যখন আমার কুষ্ঠবিধি হয়েছি তুমি আমায় ছিছি করে তাড়িয়ে দিচ্ছ দাদু। তুমি বোধহয় আগের মতো আমায় আর ভালোবাসো না। না দাদু, তুমি তো আমার সেই কমলা নও দাদু, আমার যে কমলা এত সুন্দর চেহারা ছিল, আমাকে কতই না ভালোবাসতো, সেই কমলা তো তুমি নও। দাদু, শেষে কিনা তুমি আমার রূপখানি দেখে আমায় ভালোবেসেছিলে দাদু। আজকে তোমার জন্য আমি আমার অন্ধ স্বামীকে তাড়িয়ে দিয়েছি। তোমার কথা শুনে আমি আমার স্বামীকে কোনোদিন আমার অঙ্গে হাত দিতে দেইনি, তাকে আমি স্ত্রীর ভালোবাসাটুকু দেইনি। শেষে তুমি আমায় ঘৃণা করছো দাদু। কমলা, আমি যে তোমায় অনেক ভালোবাসি দাদু। আমিও তোকে অনেক ভালোবাসতাম রে, কিন্তু এখন আর ভালোবাসতে পারবো না আমি। দাদু, তবে তোর ভালোবাসা আমার কাছ থেকে শেষ হয়ে গেছে। এই মুখ নিয়ে আমি আর কথাই দিদা চলো তোমাদের বাড়ি দাদু,
হয়তো আমার বউ তোমাদের বাড়িতে থাকতে পারে, চলো। রে এই বাচ্চা, টেবিলেট বাচ্চা টেবলেট। বাইরে কে চিৎকার করছে? বাইরে বাইরে কে আছে আমি দেখি দেখি, দাঁড়াও 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 দেখি। তোমরা কে গো? চিনতে পারছো না? আমি দিন করি। হ্যাঁ চিনতে পেরেছি। আমায়? হ্যাঁ, হ্যাঁ। বলছি কি আর বলো না। কি? ব্যাপার হচ্ছে তোমার যেরকম কুষ্ঠব্যাধি হয়েছিল, ও হ্যাঁ, তোমার বোর তাই হয়েছে। তাই নাকি? হ্যাঁ, আর যেরকম তোমার অন্ধ হয়েছিল হয়েছিল দাদু ন্যাংরা হয়ে গেছে। তাই নাকি? চল আমরা দেখছি। ভিতরে কে কে আছে? এইভাবে গেলে হবে না, তবে এইভাবে গেলে হবে না। আমি গিয়ে বলবো যে বাইরে থেকে ডাক্তার এসছে, ঠিক বলেছো। হুম, হ্যাঁ, তারপর তোমরা উচিত শিক্ষা দিয়ে দিবে। যা যা যা। ঠিক আছে? এ কি কি টেবিলেট? আমার চোখ দুটো ঝাপসা লাগছে কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না। কানা হয়ে গেছো, কানা কানা। টেবিলেট, হ্যাঁ, তুই কোথায় আছিস? আমি হ্যাঁ, আমি স্ট্যান্ডে বলছি তোমার আগে দিকে। বলছি কি শোনো, তোমার চোখ বন্ধ হয়ে গেছে আমি বুঝতে পেরে গেছি। আর বলছি কি তোমার কুষ্ঠব্যাধি হয়েছে, আর তোমার দাদুর কেন ভালোবাসা এখন করবে না? টেবিলেট হ্যাঁ, তোমার নাতির সঙ্গে ভালোবাসা করবে না? ওই দাদু ভাই, আমার কাছে আয়। আমি যে কিছু দেখতে পাচ্ছি না রে। শোনো, তোমার না, আপনাদের জন্য আমি দারুণ ব্যবস্থা করেছি। ডাক্তার চলে এসছে, ডাক্তার আমাদের বাড়িতে। ডাক্তার এসছে? মানে আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, ওই দুটো ডাক্তার মানে ডাক্তার আর সিস্টারকে আমি কিন্তু ধরে রেখেছি। যদি বলো তাহলে নিয়ে আসতে পারে। বলবো কি রে? যা নিয়ে আয়, নিয়ে আয় তাড়াতাড়ি নিয়ে। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। কি হলো? ঠিক আছে ঠিক আছে, আসছি আসছি। হ্যাঁ? বলছি কি হ্যাঁ, অল্প হয়ে গেছে, তাই নাকি? তাহলে তাহলে তুমি বাইরে দাঁড়াও, আমরা হ্যাঁ, দেখছি। তোমাদের যেটা কাজ তোমাদেরকে যেমন ভাবে মেরেছিল আচ্ছা, ওইভাবে মারতে হবে। ঠিক কথা বলেছো। তুমি মারবে আমার দাদুকে, আর তুমি মারবে ওকে। তুমি দরজাটা ভালো করে লাগিয়ে দিবে। ঠিক আছে, চলো। টেবিলেট, হ্যাঁ, এই কোথায়? যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি? আপনার কি হয়েছে? আমি ডাক্তার, ডাক্তার এসেছি। আপনি ডাক্তার? হ্যাঁ, আমি সিস্টার। আমি কিছু দেখতে পাচ্ছি না। আয় বসে দিকে আয়। হারিয়ে ফেলেছে। হ্যাঁ, আমি কিছু দেখতে ও, পাচ্ছি না। তুমি আমায় বুঝি চোখে তাহলে ড্রপ দিতে হবে। তুমি আমায় ভালো করে দাও। চোখে ড্রপ দিতে হবে। কে রে? ডাক্তার সিস্টার, নাকি? বলো তোমার কি হয়েছে? চিনতে পেরেছো? আমি কে? জানো সিস্টার দিদি, বলো। আমি কে? চিনতে আমার যেন পেরেছো? সারা শরীরে কুষ্ঠবিধি হয়েছে গো। আহারে, আমি তো দেখতে আমি পাচ্ছি না। আমি এই আমি হচ্ছি কুষ্ঠবিধির জ্বালা যেন আর সহ্য করতে পারি না। আহা, ওই দেখায়। আমি আমি যেন আর কুষ্ঠবিধির জ্বালা সহ্য করতে পারি না। কোথায় কোথায় হয়েছে দেখো, দেখি একটু দেখি। কই এই কই তো আমার কই, সারা শরীরে দেখি হয়েছে। দেখি মহলম দেই। আমার সারা শরীরে হয়েছে। লুকা। তোমার কত শখ হয়। হ্যাঁ? না, লোকের মুখের দিকে আমায় তো মেরে দাও না। মহলো, মা। বিরিতি না, বিরিতি, বিরিতি। পরপুরুষ, আমায় ছেড়ে দাও, আমায় মেরে মানে দাও। পরপুরুষকে দেখতে তোমার খুব ভালো লাগে নাকি? তুমি আমায় ক্ষমা বিরিতি না, যখন তোমার মতো আমার রূপ হয়ে গেল, তখন তুমি আমাকে মেরো না, আমায় মেরো না। দিদা দাঁড়াও দাঁড়াও। বিরিতি। উচিত শিক্ষা দিয়েছি, বুঝলে? গো। আমরা উচিত শিক্ষা দিয়েছি। লক্ষ্মী, হ্যাঁ, লক্ষ্মী, লক্ষ্মী, লক্ষ্মী। কমলা, কে লক্ষ্মী? আমার বউ লক্ষ্মী। তুমি আমায় ক্ষমা করে দাও গো। আমি তোমায় আগেই ক্ষমা করে দিয়েছি। আমি তোমায় আগেই ক্ষমা করে দিয়েছি কমলা।
আমি বুঝতে পারিনি গো, লক্ষ্মী আমি বুঝতে পারিনি যে স্বামীর ভালোবাসা কি। এই জগতে স্বামীর চেয়ে বেশি কিছু নয়। আমি যদি জানতাম আমি কোনোদিনই তোমাকে অপমান করতাম কমলা, না। লক্ষ্মী বলো। তুমি ভুল বুঝেছো। আমি তোমার কাছে অনেক অন্যায় করে ফেলেছি। শুধু অন্যায় নয়, আমি আমি জানি আমার না। সঙ্গে অত্যাচার করেছো, সত্যি যার কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই। সত্যি বলিস দিদা, আমার কোনো ক্ষমা নেই। ক্ষমা করে দাও। আমি জানতাম না যে যদি চোখ অন্ধ হয় তার কি অবস্থা হয়, সে যে অসহায় হয়ে যায়। আজ আজ আমি বুঝতে পারছি, আমার চোখ আমার এই অন্ধ হয়ে আমি ঠিক বুঝতে পারছি। দিদা, বলো। হাজার হোক তোমার স্বামী হয়, তুমি এইভাবে তোমার এই স্বামীকে যদি দুঃখ কষ্ট দাও কি করি? তাহলে কেমন দেখায় বলো তো? সত্যি বলেছিস বাছা, আমি তো এক নারী, যে নারীর স্বামী থাকে না তার এই জগতে কোনো সম্মান থাকে না বাছা। ঠিক বলেছো দিদা। তবে আমার স্বামী হাজার অন্যায় করো, সে তো আমার স্বামী। ওগো, কমলা, আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। এসো কমলা। লক্ষ্মী, তুমি আমায় ক্ষমা করে দিয়েছো। আমি জানতাম যে তুমি আমায় ক্ষমা করে দেবে। তুমি জানো স্বামী, তুমি আমার শুধু লক্ষ্মী নও, তুমি আমার এই বাড়ির লক্ষ্মী। এই লক্ষ্মী যখন এই বাড়ি থেকে বের হয়ে যায় তখন যেন সব কিছু শেষ হয়ে যায়। সত্যি তুমি ভুল বুঝতে পেরেছো। তুমি আমার স্বয়ং লক্ষ্মী। জানো, তুমি যখন আজকে দিনে ভুল নিজের বুঝতে পেরেছো, আমি ভাবি অন্ধনয়ন ফিরে পেয়েছি, আমি তোমারও অন্ধনয়ন ফিরে আনবো গো। দিদা, হ্যাঁ বাবা, তাহলে চলো আমরা সবাই মিলে সে মায়ের কাছে ছুটে যাই। চল বাবা, চলো আর কমলা। কাল বিলম্ব নয়, এসো স্বামী। সেই মায়ের কাছে গেলে তোমার কষ্টবিধি দূরভূত হয়ে যাবে। তুমি সত্যি বলছো গো? সত্যি বলছি কমলা, এসো কমলা। আমার নিয়ে চলো গো, আমার এসো। নিয়ে চলো। সত্যি আজ আমি মা বাবাদের কথা দিয়েছি, যতক্ষণ পর্যন্ত তারা না আসবে আমি এই ঘাটে থাকবো, দেখি তারা কত। চলো কমলা, চলো। আর কিছু দূর গেলেই আমরা মায়ের নিকটে পৌঁছে যাব। চলো কমলা। আমি তাই সে চলো। মায়ের চরণ ধরে ক্ষমা চাইব। লক্ষ্মী, বাবা, কোথায় নিয়ে যাচ্ছ? মা, তোমরা এসেছো বাবা? আমরা এসে পড়েছি মা। তোমার কথা মতো আমার স্ত্রী কমলার সর্বঙ্গ যেন কুষ্ঠবেদী হয়েছে। মা, কে তোমার মা? ছি ছি, তুমি না এক নারী, নারী হয়ে তুমি এই কি কর্ম করলে? তোমার স্বামীকে তুমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। মা, আমি যে ভুল করেছি, তাই তো সেই পাপের শাস্তি পেয়েছি গো আম্মা, সেই পাপের ওগো মা। শাস্তি পেয়েছি। আর তুমি তোমার স্ত্রীকে তুমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছো, আগে আমি জানতাম না। অবহেলা করেছো। কাউকে তোমরা অবহেলা করলে এরকমই তোমাদের সাজা হওয়া উচিত। আমার টাকার অহংকারে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি বুঝতে পারিনি যে ঘরের লক্ষ্মী লক্ষ্মী হয়, যে ও অন্ধ হয়ে গেলে অসহায় হয়ে যায়, সে আমার জানা ছিল না। আজ আমি বুঝতে পারছি, আমার যখন দুই নয়ন হারিয়ে গেল আমি বুঝতে পারছি যে অসহায় কত। ওগো মা, তোমরা কি বলতে চাও আমাকে বলো? আমাদেরকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা ভাগ করে দাও মা। আমাদের নয়ন ফিরিয়ে দাও মা। তাহলে তোমরা আমাকে কথা দাও, বলো তোমার স্বামীকে তুমি অপমান করেছিলে, লাথি মেরে ছুরি ফেলে দিয়েছিলে, সেই স্বামীকে তোমাকে ভালো করার জন্য আমার কাছে নিয়ে এসেছে। তুমি কথা দাও এরকম আর জীবনে করবে না, স্বামীকে যথাসাধ্য ভালোবাসবে, সম্মান দেবে। স্বামী জ্ঞান স্বামী ধ্যান স্বামী চিন্তামণি, স্বামী হারা নারীরা যে মনি হারা করে।
তুমি কি বুঝবে? আমি যে স্বামীকে হারিয়েছি, কি বলছো মা? আমি বুঝতে পেরেছি স্বামী আনা কত যন্ত্রণা। মা আমি বুঝেছি মা, আমি বুঝেছি। আমার স্বামী থাকলেও আমি আমার স্বামীকে কোনোদিনই যেন মনের মতো ভালোবাসিনি, কোনোদিন তাকে আদর সম্মান কথায় রয়েছে মা। ভুল তো মানুষের হতেই পারে, ভুলের সংশোধন রয়েছে। তোমরা ভুল বুঝতে পেরেছো, তাই তোমাদের আমি ক্ষমা করে দিয়েছি। এই যে গঙ্গা জল রয়েছে, তোমরা মা মনসা নাম করে 3টি বার ডুব দাও, তোমরা সবকিছু ফিরে পাবে, তোমার সবকিছু ভালো দাও হয়ে যাবে। কমলা, মা মনসার নাম করে দাও, গঙ্গায় ডুব দাও। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মা। কমলা, আমি যেন সব দেখতে পাচ্ছি। ভালো হয়ে গেছে কমলা। আমি যে ভালো হয়ে গেছি স্বামী, আমি যে ভালো হয়ে গেছি। ওগো মা, তুমি হয়তো মা, কোনো সামান্য মানব নয় মা গো, যে আমাদের দুঃখের আলো থেকে সুখের আলো দেখিয়েছো। মা, তুমি আর অমনি করে যেও না মা, চলো তুমি আমাদের ঘরে চলো। মা, আমি যে শ্বশুর মশাইকে কথা দিয়েছি যতদিন পর্যন্ত আমার স্বামীকে না ফিরে পাবো, মা ততের মাঝে আমি গৃহমাঝ ফিরতে পারবো তুমি না। মানব নও মা, তুমি মানব নও, মা গো, মানব নামে তুমি দেবতা। বাবা, হ্যাঁ মা, মা, আমি যে জন্ম দুঃখিনী নারী, তুমি আমাকে দেবতা বলো না। মা, আমি রাক্ষসী কলঙ্কিনী না, যদি রাক্ষসী কলঙ্কিনী না হতাম তাহলে বদ্ধ বাসর করে আমার স্বামীকে আমি খেয়ে ফেলতাম না। না মা, না। যে নারী আমার হারানো স্মৃতির সিঁদুর ফিরিয়ে দিয়েছে, সে কোনোদিন ও সত্যি হতে পারে না, সে কোনোদিন কলঙ্কিনী হতে পারে না মা। এমন আমরা কোনোদিন যদি ভালো কর্ম করে থাকি, সেই কর্মের ফল যদি তোমায় দেন, তোমায় দিলাম মা। আমি তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়ে যাবো, আমি কনক দেবো করে যাও মা। যাওয়ার পূর্বে একটি কথা বলে যাব, মা, ইতিহাসের পাতায় লেখা থাকবে, এই ঘাটের নাম আমি দিয়ে যাব। মা, এই ঘাটের নাম হবে কুষ্ঠ বেধির ঘাট, কুষ্ঠ বেধির ঘাট। বিদায় মা, বিদায়, বিদায়। বিদায়। যাও মা, তোমার মনো আশা পূর্ণ হোক, তোমার মনো আশা পূর্ণ হোক। যেদিকে হতভাগী যায়, সাগর যেন শুকিয়ে যায়, নিশি করে যেন হাই হাই। ওগো ঠাকুর, আজ যদি বদ্ধ বাসর ঘরে না ঘুমাতাম, তাহলে আমার প্রাণপতিকে আমি হারাতাম না গো। ওই বদ্ধ বাসর ঘরে ঘুমিয়ে পড়েছিলাম বলে নিজ কর্ম দোষে আমি স্বামীকে হারিয়ে ফেলেছি গো মা। আমি নিজ কর্ম দোষে হারিয়ে ফেলেছি আমার প্রাণ স্বামীকে।